মাঝ আকাশে হাজার হাজার ফুট উপরে উঠছে একটা প্লেন, আর সেই প্লেনের ভেতরে থাকা মানুষগুলো যুদ্ধ করছে ভয়ঙ্কর রকমের বিষধর সাপের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ওই সাপগুলো যখন প্লেনের পাইলটকেই কামড়ে দেয় তখন তাদের সাথে কি হয়, আর কেনই বা বিষাক্ত সাপে ভরে গেল একটা গোটা প্লেন। গল্পের শুরুতে দেখা যায় হাওয়াই দ্বীপের একটা বিচে মানুষ নিজেদের মতো আনন্দ করে সময় কাটাচ্ছে, আর একটু পরেই দেখা যায় একটা ছেলে দ্রুত গতিতে তার স্পোর্টস বাইক চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছে। ছেলেটির নাম সন জোন্স। তো এভাবেই ঘুরতে ঘুরতে সে একটা ব্রিজের কাছে এসে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। তখন হঠাৎ তার সামনে উপর থেকে ব্রিজের সাথে উল্টো করে বেঁধে দেওয়া একটা মানুষ ঝুলে পড়ে। তাকে সাহায্য করতে এগিয়ে গেলে লোকটা সনকে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে, কিন্তু সন সেখানে একটু দূরে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। লোকটার মাথা, মুখ আর জামায় তখন তাজা রক্ত, বোঝা যাচ্ছে কেউ তাকে প্রচন্ড মেরেছে। যে লোকটাকে মারধর করে ঝুলিয়ে রাখা হয়েছে সেই লোকটা হলো আমেরিকার একজন প্রসিকিউটর, যার নাম ড্যানিয়েল হেস। সে এই শহরের বিখ্যাত গ্যাংস্টার এডি কিমের বিরুদ্ধে কিছু প্রমাণ সংগ্রহ করেছিল, তাই কিমের লোকেরা তাকে ধরে এনেছে। তো কিছুক্ষণ পরেই গাড়ি নিয়ে সেখানে আসে কিম, আর ড্যানিয়েলের সঙ্গে কথা বলা শেষ করে কিম তার হাতে থাকা ব্যাটটা দিয়ে তাকে এত জোরে মারে যে ড্যানিয়েলের রক্ত ছিটকে পড়ে কিমের গায়ে। মুহূর্তেই তার পরনে থাকা সাদা জামাটা ড্যানিয়েলের রক্তে লাল হয়ে ওঠে। এরপর কিম ড্যানিয়েলের মৃতদেহটা কোথাও লুকিয়ে দিতে বলে। এতক্ষণ ধরে সবকিছু জঙ্গলের পেছনে লুকিয়ে দেখছিল সন। এসব দেখার পর সে অনেকটাই ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচাতে বাইক নিয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। তার বাইকের আওয়াজ পেয়ে কিমের লোকেরা সেদিকে গুলি চালালেও কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সন নিজের অ্যাপার্টমেন্টে বসে টিভিতে যখন ড্যানিয়েলের হত্যার খবরটা দেখছিল তখন কিছু লোক তার দরজার তালা ভেঙে ঢোকার চেষ্টা করে। ভেতর থেকে দেখে সন বুঝে যায় যে এরা হলো কিমেরই লোক, অর্থাৎ তাকে খুঁজতে খুঁজতে তারা এখানেও চলে এসেছে। লোকগুলোকে দেখে সন খুবই ভয় পেয়ে যায় এবং সে পালানোর রাস্তা খুঁজতে থাকে। এমন সময় হঠাৎ পেছন থেকে একজন সনের মুখ চেপে ধরে তাকে কোনায় নিয়ে বলে, আমি যা বলছি তাই করো, তাহলেই জীবিত থাকবে। সন লোকটার কথা মেনে নেয়। তো এরপরে কিমের লোকেরা ঘরে ঢুকে পড়লে এই লোকটা তাদের উপর গুলি চালিয়ে তাদেরকে আহত করে সনকে নিয়ে সেখান থেকে গাড়ি করে পালিয়ে যায়। আসলে এই লোকটাই ছিল একজন FBI এজেন্ট, আর তার নাম হলো নেভিল ফ্লিন। খুনের ওই জায়গায় পাওয়া সনের কোল্ড ড্রিঙ্কস এর ক্যান, বাইকের টায়ারের দাগ, আরো কিছু প্রমাণ দেখে তারা বুঝে গিয়েছিল যে সন ওই মার্ডারের একজন সাক্ষী, তাই তাকে কিমের হাত থেকে বাঁচাতে FBI ফ্লিনকে এখানে পাঠিয়েছে। যাই হোক, এরপর ফ্লিন সনকে নিয়ে যায় তাদের ইনভেস্টিগেশন বা তদন্ত করার জায়গায়। ফ্লিন এবং তার আরেক সাথী, যার নাম জন স্যান্ডার্স, তারা সনকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য রাজি করিয়ে নেয়। আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তারা সনকে সুরক্ষার সাথে প্লেনে করে লস এঞ্জেলসে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, আর এরপরেই তারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্লেনে করে লস এঞ্জেলসের দিকে যাত্রা শুরু করে। প্লেনের পুরো বিজনেস ক্লাস FBI বুক করে নেয়, যাতে সেখানে শুধুমাত্র সন আর দুজন এজেন্ট থাকে। তবে এত সুরক্ষা কোনো কাজে দেয় না, কারণ কিম তো আর কিছু না করেই এমনি এমনি এত বড় ডন হয়নি, বুদ্ধি তার মাথাতেও ছিল। সে আগে থেকেই নিজের একটা লোককে এয়ারপোর্টের কর্মচারী সাজিয়ে রেখে দিয়েছিল। সেই লোকটা এই সাউথ প্যাসিফিক এয়ার 121 এর বিভিন্ন সিকিউরিটি চেক থেকে শুরু করে কিমকে সব খবর দিচ্ছিল। সে সনের প্লেনের ভেতরে ব্যাগপত্র রাখার জায়গায় একটা টাইম বোম লাগানো বাক্সে প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ রেখে দেয়, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ওই বোমটা ব্লাস্ট হয় এবং বক্সের একপাশ থেকে সাপগুলো বেরিয়ে যেতে পারে। কিম অনেক চেষ্টা করেও যেহেতু সনকে মারতে পারেনি, তাই নিজে বাঁচতে পুরো প্লেনের যাত্রীদের সে মেরে ফেলতে চায়। আর তার প্ল্যান অনুযায়ী এই প্লেন কখনো লস এঞ্জেলস শহরে পৌঁছাবে না, আর সন ওই শহরে না পৌঁছালে কিমের বিরুদ্ধে কোনো সাক্ষীও থাকবে না। কিন্তু সাপ বিনা কারণে কাউকে নাও কামড়াতে পারে, তাই সাপগুলোকে আক্রমণাত্মক করার জন্য এই প্লেনের যাত্রীদের স্বাগত জানানোর ফুলের মালার মধ্যে কিমের লোকটা এক বিশেষ ফেরোমন স্প্রে করে দেয়, যার গন্ধে সাপগুলো উত্তেজিত হয়ে পড়বে এবং সবাইকে কামড়ে দেবে। যাই হোক, সমস্ত সিকিউরিটি চেকের পর শুরু হয় যাত্রীদের প্লেনে ওঠা। একে একে সবাইকে সেই ফেরোমন মেশানো ফুলের মালা পরিয়ে প্লেনে ওঠানো হয়। প্লেন ছাড়ার আগে ফ্লিন লস এঞ্জেলসে থাকা তার আরেক এজেন্ট হ্যারিসের সঙ্গে কথা বলে। প্লেনের অন্যান্য যাত্রীদের মধ্যে রয়েছে একজন বিখ্যাত র্যাপার, যার নাম 3G, আর তার দুই সাথী ট্রয় ও লড়াই। তো প্লেনটা একসময় টেক অফ করে রাতের আকাশের মধ্য দিয়ে এগিয়ে চলে, আর শুরু হয় তাদের অভিশপ্ত যাত্রা। আর তার সাথেই সাপ ভর্তি বক্সের টাইমারের সময়ও ফুরোতে থাকে। আর হঠাৎ এক বিস্ফোরণে বাক্স ভেঙে সমস্ত জিনিস ছড়িয়ে পড়ে এবং বিষাক্ত সাপগুলো বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। বাক্সগুলোর পাশে রাখা ছিল বিভিন্ন যাত্রীদের পোষা কুকুর বিড়ালের খাঁচাগুলো, আর এই পোষা প্রাণীগুলোই প্রথম শিকার হয় ওই বিষাক্ত সাপের। এরপর প্লেনে থাকা এক কাপল যখন বাথরুমে গিয়ে নিজেদের মতো
সময় কাটাচ্ছিল, ঠিক তখনই বাথরুমের উপরে থাকা ছোট্ট একটা ছিদ্র দিয়ে একটা সাপ নেমে আসে, আর সাপটা মেয়েটার ঠিক বুকে কামড় দেয় এবং এরপর আরো সাপ নেমে এসে দুজনকে কামড়ে মেরে ফেলে। এরপর সাপগুলো পুরো প্লেনের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। মানুষের পায়ের ফাঁক দিয়ে নড়াচড়া দেখলেই তারা অ্যাটাক করে। অন্যদিকে কয়েকটা সাপ প্লেনের ইলেকট্রিক সাপ্লাই কন্ট্রোলে ঢুকে পড়ে, আর এতে সেখানে তার কেটে দিয়ে প্লেনটা কন্ট্রোল করতে অসুবিধা শুরু হয়। প্লেনের পাইলটরা মেইন কন্ট্রোল অফিসে এই বিষয় জানায় যে তাদের প্লেনে কিছু সমস্যা হচ্ছে। এরই মধ্যে যাত্রীদের একজন ওয়াশরুমে গেলে একটা সাপ কমর থেকে বেরিয়ে এসে তাকে জায়গা মতো কামড়ে দেয়, আর ওই সাপটাকে সারানোর জন্য ছটফট করার সময় ওয়াশরুমের দেওয়ালে মাথায় বাড়ি লেগে রক্ত বের হতে থাকে এবং সেখানেই লোকটা মারা যায়। এভাবে ধীরে ধীরে সাপগুলো পুরো প্লেনের কোনায় কোনায় পৌঁছে যায়। একটা মেয়ে তার সাথে করে একটা ছোট্ট কুকুর নিয়ে যাচ্ছিল। ওই মেয়েটার হাত পার্স ব্যাগে একটা সাপ ঢুকতে দেখে কুকুরটা সমানে ঘেউ ঘেউ করতে থাকে। মেয়েটি ভাবে কুকুরটা হয়তো খাবার চাইছে, তাই সে তাকে খাবার দেওয়ার জন্য ব্যাগে হাত ঢোকায়। তবে ওই সাপটা কামড়ানোর আগেই ভাগ্যক্রমে মেয়েটি ব্যাগ থেকে হাত বের করে ফেলে। এদিকে প্লেনের ভারসাম্য নষ্ট হয়, যাত্রীরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। দুজন পাইলটের মধ্যে একজন তখন নিচে যায় সমস্যাটি দেখার জন্য এবং দেখে সেখানে ধোঁয়ায় ভরে গেছে। ক্যাপ্টেন মেশিন ঠিক করে ফেললেও সেখান থেকে ফেরার সময় মেশিনের আড়ালে লুকিয়ে থাকা একটি সাপ হঠাৎ বেরিয়ে তার গলায় কামড়ে ধরে। সাথে সাথেই সে মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। অন্য পাইলটটি নিচে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখলে ভাবে হয়তো হার্ট অ্যাটাক করে সে মারা গেছে। অন্যদিকে প্লেনের ঝাঁকুনি বন্ধ না হয় যাত্রীরা ভয় পেতে শুরু করে এবং সমস্ত ব্যাগপত্র ক্যাবিনেট থেকে নিচে পড়ে যেতে থাকে। দ্বিতীয় পাইলট পরিস্থিতি সামলানোর চেষ্টা করার সময় তার হাতের কাছে একটি ছোট্ট সাপ দেখতে পায়, আর সেটাকে মারার চেষ্টা করতে গিয়ে ভুল বাটন টিপে দেওয়ায় যাত্রীদের উপরে থাকা সমস্ত অক্সিজেন মাস্কগুলো নিচে নেমে আসে, আর সেই মাস্কগুলোর সাথে সাথেই নিচে নেমে আসে শত শত সাপ। নিমিষের মধ্যেই প্রচুর যাত্রীকে সাপগুলো কামড়ে দেয় এবং সকলেই ভয়ে চিৎকার করতে থাকে। প্রাণ বাঁচাতে সবাই পালানোর চেষ্টা করলেও পালাবে কোথায়? প্লেন তখন 25,000 ফুট উঁচুতে, আর পুরো প্লেনে সাপে ভর্তি। এর মধ্যে একজন মহিলা বমি করতে গেলে তার বমি করার প্যাকেটের ভেতর থেকে সাপ বেরিয়ে তার জিভে কামড় দেয় এবং সাথে সাথেই সে মারা যায়। এমনকি আরেক মহিলার জামার ভেতর দিয়ে সাপ ঢুকে তার চোখে কামড়ে দেয়। সমস্ত যাত্রীর চিৎকার শুনে একজন স্যান্ডার্স ভাবতে থাকে কি হয়েছে। নিচে নেমে এলে সে এত সাপ দেখে ভয় পেয়ে যায়, কারণ এমনিতেই সে সাপ অনেক ভয় পেত। এমন সময় প্লেনটা হঠাৎ বেশি ঝাঁকি খেলে এজেন্ট স্যান্ডার্স সিঁড়ি থেকে সিটকে নিচে সাপের মাঝে পড়ে যায়। সে ভয়ে চিৎকার করতে থাকে এবং তার বুকেও একটা সাপে কামড়ে দেয়। চিৎকার শুনে নিচে ছুটে এসে এজেন্ট ফ্লিন ইলেকট্রিক শকের যন্ত্রের সাহায্যে সাপগুলোকে তাড়িয়ে স্যান্ডার্সকে নিজের সঙ্গে উপরে নিয়ে যায়। প্লেনে ঝাঁকুনির কারণে সকলে এদিক ওদিক সিটকে পড়তে থাকে, আর তাতে মাথায় আঘাত লেগেও মৃত্যু হয় কিছু লোকের। একে একে এভাবে অনেক মানুষ মারা যেতে থাকে। বাকিরা প্রাণ বাঁচাতে অন্য কোচের দিকে পালাতে থাকে। ফ্লিন আবার নিচে নেমে আসে লোকেদের সাহায্য করতে। নিচে পা না রেখে সিটের হাতলে পা দিয়ে এগোতে এগোতে নিজের হাতে থাকা মেশিনের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে সামনে আসা সাপগুলোকে সরিয়ে ফ্লিন সবাইকে সামনের দিকে পালিয়ে যেতে বলে। সাপের কামড় খাওয়া লোকগুলোর মধ্যে কারো মুখ থেকে ফেনা বেরিয়ে যায়, তো কারো আবার কামড় খাওয়া অংশের চারিদিকে নীল হয়ে ফুলে ওঠে এবং তাদের মৃত্যু হয়। প্লেনে থাকা দুটো বাচ্চা ছেলে যারা কোনো গার্জিয়ান ছাড়াই যাত্রা করছিল, তারা ভয়ে সিটের মাঝখানে লুকিয়ে থাকার সময় একটা সাপ এসে ছোট্ট ভাইটার হাতে কামড়ে দেয়। আর তখন প্রাণ বাঁচাতে সকলের সামনে দিয়ে পালানোর চেষ্টা করলেও সাপগুলো যেন তাদের কোথাও যেতে দিচ্ছিল না, আর এভাবেই মারা যায় আরো অনেক মানুষ। পালানোর সময় র্যাপার ফ্রিজের ওয়াশরুমে লুকানোর জন্য দরজা খুলতেই সেখানে থাকা কাপড়ের মৃতদেহ তার গায়ের উপরে পড়ে যায়, আর সে ভীষণ ভয় পেয়ে যায়। ধাক্কাধাক্কিতে এক মহিলা যার কোলে একটি শিশু ছিল, সে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায় এবং তার কোলে থাকা বাচ্চাটাও সিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে। এভাবেই সাপের কামড়ে প্রচুর মানুষের মৃত্যুর পর বেঁচে সুরক্ষিত জায়গায় পালাতে পারা মানুষগুলো ফ্লিনের মতো সাপ ভর্তি কেবিনের দরজায় বিভিন্ন ব্যাগপত্র দিয়ে একটি স্তূপ বানিয়ে ফেলে, যাতে সাপগুলো কোনোভাবেই আর এই কেবিনে ঢুকতে না পারে। সেই সাথে তারা এই কেবিনের সমস্ত কম্পার্টমেন্টগুলো বন্ধ করে দেয়, যেগুলো কিনা অক্সিজেন ব্যাগ বের হওয়ার কারণে খুলে গিয়েছিল। তো সবাই যখন নিজেদের সামলানোর চেষ্টা করছে, এমন সময় এক এয়ার হোস্টেস যার নাম গ্রেস, সে সেই সাপ ভর্তি কোচের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে ব্যাগের স্তূপটা সরিয়ে সেখানে চলে যায় বাচ্চাটাকে বাঁচাতে। দেখা যায় একটা বাচ্চা একটা ঝুনঝুনি নিয়ে খেলছে, আর তার ঠিক সামনে একটা সাপ তাকে কামড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সাপটা তাকে কামড়ানোর আগেই গ্রেস বাচ্চাটিকে মাটি থেকে কোলে তুলে ফেলে, আর এর ফলে ওই কামড়টা এসে লাগে গ্রেসের শরীরে। পিঠে কামড়ের জায়গাটা থেকে রক্ত বেরোতে থাকে, আর ধীরে ধীরে তার শরীর
অচল হতে শুরু করে। অন্যদিকে জন স্যান্ডার্সের অবস্থা এতক্ষণে অনেক খারাপ হয়ে পড়ছে। ফ্লিন তখন জনের শার্টের বোতাম খুলে তার বুকে সাপের কামড়ের দাগ দেখতে পায় আর বুঝে যায় জনকেও এই বিষাক্ত সাপ কামড় দিয়েছে আর এখন তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। নিজের এত বছরের বন্ধুকে হারিয়ে ফ্লিন নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। যাই হোক, এরপর প্লেনে থাকা যাত্রীদের লিস্ট দেখে এয়ার হোস্টেসরা একটা ডাক্তারের নাম খুঁজে পেয়ে একটু আশার আলো দেখতে পায়, কিন্তু যখন ডাক্তারটার খোঁজ করা হয় তখন দেখা যায় সে সেই সাপ ভর্তি কেবিনেরই যাত্রী আর তার সিটের দিকে তাকালে দেখা যায় সে অলরেডি মারা গিয়েছে। এরপর ফ্লিন হ্যারিসকে ফোন করে প্লেনের ভয়ানক পরিস্থিতির কথা জানায়। হ্যারিস নিজের টিমের লোকদের ডেকে সেখানকার একজন বেস্ট সাপ এক্সপার্টকে তার সামনে প্রস্তুত করতে বলে যাতে সে ফ্লিনের সাহায্য করতে পারে। অন্যদিকে যে ছোট্ট ছেলেটার হাতে সাপে কামড়েছিল তার হাত লাল হয়ে ফুলে যায় আর সে যন্ত্রণায় কাঁদতে থাকে। বাচ্চাটার এই অবস্থা দেখে ছোট্ট বাচ্চা সাথে থাকা মহিলাটা সাহায্যের জন্য এগিয়ে আসে এবং এয়ার হোস্টেসকে অলিভ অয়েল আনতে বলে আর নিজের কানের গয়না দিয়ে সেই ছেলেটার হাতের সাপ কামড়ানো অংশটা কেটে দেয়, যার ফলে সেখান থেকে বিষাক্ত তরল সহ রক্ত বেরিয়ে আসে। এরপর কিছুটা অলিভ অয়েল মুখে নিয়ে মহিলাটা নিজের মুখ দিয়ে টেনে ছেলেটার হাত থেকে বিষ বের করতে শুরু করে। অন্যদিকে সাপগুলো ওই কোচের ভিতর আটকা পড়ে যাওয়ায় একে অপরকে কামড়াতে শুরু করে। এরপর যখন সাপগুলো ধীরে ধীরে ব্যাগের স্তূপের দিকে অগ্রসর হতে থাকে তখন ফ্লিন আগুন নেভানো সিলিন্ডার দিয়ে তাদের আটকানোর চেষ্টা করতে থাকে। এর মধ্যেই হ্যারিস স্নেক স্পেশালিস্ট ডক্টর স্টিভেন প্রাইসের খোঁজ পেয়ে তার কাছে সাহায্যের জন্য যায়। ডক্টর তখন জানায় যে প্লেনে থাকা সাপগুলো ঠিক কি প্রজাতির এবং তারা কতটা বিষাক্ত এই ডিটেলস না জেনে কোনো সঠিক সমাধান দেওয়া সম্ভব নয়। তখন প্লেনে কন্ট্যাক্ট করা হলে ফ্লিনকে ডাকতে নিচে আসে সন। ডাক্তারকে তখন সাপের বিবরণ দেওয়ার জন্য তখন সবাই কাজে লেগে পড়ে এবং যেখানে যত মৃত সাপ পাওয়া যায় সেগুলোকে কুড়িয়ে এনে ফ্লিনকে দেয়। ফ্লিন সাপগুলোকে দেখে ফোনে বিস্তারিত বিবরণ দিলেও তা পর্যাপ্ত ছিল না, তাই ডক্টর প্রাইস ঠিক বুঝতে পারছিল না এগুলো কি সাপ। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে সাপের ছবি তুলে মেইল করা হবে। অন্যদিকে পাইলট যখন প্লেনের নিয়ন্ত্রণ সামলাতে ব্যস্ত ছিল ঠিক তখন তার কেবিনে একটি সাপ চলে আসে। সে কিছু বুঝে ওঠার আগেই সাপটা তার হাতে কামড়ে দেয়, কিন্তু সমস্যা আরো বাড়ে যখন সাপটা ছাড়ানোর চেষ্টা করলে পাইলট কেবিন থেকে নিচের ইলেকট্রনিক কন্ট্রোল রুমে পড়ে যায়। এতে প্লেন চালানোর মতো কেউ না থাকায় ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তীব্র বেগে প্লেনটা নিচের দিকে পড়তে শুরু করে। শুরু হয় প্রচন্ড ঝাঁকুনি। তখন সমস্ত যাত্রীরা সিটে বসে বেল্ট লাগিয়ে বাঁচার জন্য প্রার্থনা করতে থাকে। এরই মধ্যে এয়ার হোস্টেস ক্লেয়ার ক্যাপ্টেনকে চেক করতে গিয়ে তাকে না পেয়ে যখন নিচের রুমে উকি মারে ঠিক তখনই সেখানে একটা সাপ বেরিয়ে তাকে ছোবল মারতে যায়। এদিকে প্লেন তীব্র গতিতে সমানে নিচের দিকে পড়ছে, অথচ সাপের কারণে ক্লেয়ার কিছুই করতে পারছে না। তবে একসময় কেবিনে একটা কোরাল খুঁজে পেয়ে সেটা দিয়ে সে সাপটার মাথা কেটে মেরে ফেলতে সক্ষম হয়। তখন ক্লেয়ার প্লেনের কন্ট্রোল সামলাতে বসে পড়ে আর এরই মধ্যে সেখানে ফ্লিনও চলে আসে। তখন ফিন আর ক্লেয়ার মিলে পাইলটের সিটে বসে প্লেন নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু প্লেনটা অলরেডি এত বেগে আর এতটাই নিচে নেমে গেছে যে একে নিয়ন্ত্রণ করা প্রায় মুশকিল হয়ে পড়ে। অন্যদিকে প্লেন সামনের দিকে ঝুঁকে পড়ার কারণে সমস্ত জিনিসপত্র গড়িয়ে আসতে শুরু করে, এমনকি সাপ আটকানোর জন্য বানানো ব্যাগের স্তূপও ভেঙে নিচে পড়ে যায় আর তার সাথে সব সাপ চলে আসে সামনের কোচে যেখানে সাধারণ মানুষ রয়েছে। স্তনও তখন নিচে নেমে আসে সাহায্যের জন্য এবং সবাই মিলে সিঁড়ি দিয়ে উপরের ফার্স্ট ক্লাসের দিকে পালাতে শুরু করে। স্তন দরজায় দাঁড়িয়ে সাপগুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে প্রচুর সাপ সেখানে ঢুকে মানুষদের কামড়ে মেরে ফেলতে শুরু করেছে। এরই মধ্যে সাপগুলোর মধ্যে সব থেকে বড় একটা বিশাল পাইথন উপরের বাংকারের মতো জায়গায় দিয়ে যাওয়ার সময় তার ভারে কাঁচ ভেঙে গিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে লোকজন ভয় পেয়ে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে থাকলে এতগুলো লোকের ভার নিতে না পেরে সিঁড়ির এক পাশ ভেঙে পড়ে যায় আর তখনই ওই মানুষগুলোর মধ্যে একজনের পিঠ দিয়ে বড় একটা কাচের টুকরো ঢুকে গেলে সে সেখানেই মারা যায় আর অন্য একজনের গলা দিয়ে কাঁচ ঢুকে গিয়ে সেও অনেক আহত হয়। পাইথনটা এরপর একটা লোকের দিকে অগ্রসর হলে লোকটা নিজের প্রাণ বাঁচানোর জন্য প্লেনে থাকা ছোট্ট কুকুরটাকে সাপের দিকে ছুড়ে দেয়, কিন্তু এতেও লোকটা বাঁচতে পারে না। নিমিষেই কুকুরটাকে গিলে ফেলে সাপটা লোকটাকেও পেঁচিয়ে ধরে। সাপের তীব্র চাপে তার শরীরের হাড়গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং নাকমুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এরপর পাইথনটা নিজের মুখ বড় করে খুলে লোকটার মাথাটা গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবাই তখন ভয়ে প্রাণ বাঁচাতে উপরের দিকে পালিয়ে যায় আর সিঁড়ির মুখে একটা পর্দা বিছিয়ে দেয় যাতে সাপগুলো উঠতে না পারে। এদিকে প্লেন তখনও সমানে নিচের দিকে নামছে আর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লিন এবং ক্লেয়ার তখনও তাদের সমস্ত শক্তি দিয়ে প্লেনটাকে আটকানোর চেষ্টা করছে। সমুদ্র থেকে প্লেনের দূরত্ব তখন
তখন মাত্র 1000 ফুট। এমনকি প্লেনটা যখন প্রায় সমুদ্র ছুঁয়েই ফেলেছে তখন ফাইনালি তা আবার উপরে উঠতে শুরু করে। এই যাত্রায় তারা বেঁচে যায় ঠিকই, কিন্তু পাইলট ছাড়া তো আর প্লেন বেশিক্ষণ চলবে না। তো ক্লেয়ার তখন মেইন কন্ট্রোল অফিসে এই বিষয় জানাবে, ঠিক তখনই নিচের ঘরটা থেকে উঠে আসে পাইলট। তার হাতে সাপে কামড় লেগে হাতটা অচল হয়ে গেলেও সে এখনো জীবিত। তো পাইলট সিটে বসে সে প্লেনের নিয়ন্ত্রণ সামলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সমস্যা এখানেই শেষ হয় না। এত ঝাঁকুনি আর বাধার কারণে প্লেনের এসি এবং হাওয়া সঞ্চালন বন্ধ হয়ে যায়, যার ফলে প্লেনের ভেতরে গরম বাড়ার সাথে সাথেই অক্সিজেনের অভাব হতে শুরু করে। এমনকি কিছুক্ষণের মধ্যে লাইট পর্যন্ত বন্ধ হয়ে যায়। গরমে আর অক্সিজেনের অভাবে ক্ষিপ্ত হয়ে কিছু মানুষের মধ্যে তো ঝগড়াও লেগে যায়। এখন এই সমস্যার সমাধান করার একমাত্র উপায় হলো কাউকে নিচে মেশিনের কাছে গিয়ে সেটা আবার চালু করতে হবে। কিন্তু সেটা করতে হলে তো তাকে নিচে আসতে হবে, আর নিচে যাওয়া মানে তার বেঁচে ফেরার কোনো নিশ্চয়তা নেই। তবুও ফ্লিন সাহস দেখিয়ে এই কাজ করার দায়িত্ব নেয়। অন্যদিকে ফ্লিনের পাঠানো মেইল করা ছবিগুলো দেখে ডক্টর প্রাইস জানায় যে এই সাপগুলো এক জায়গার নয়, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবথেকে বিষধর সাপগুলোকে এখানে আনা হয়েছে। তাই এদের বিষয়ে ঔষধ তৈরি করতে সময় লাগবে। এই কথোপকথনের মাঝে প্রাইস এক ব্যক্তির কথা জানায় যে কিনা সাপের অবৈধ ব্যবসা করে। হ্যারিস তখন তাড়াতাড়ি হেলিকপ্টারের ব্যবস্থা করে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে এসি চালু করার জন্য মেশিনের কামরার দরজা খুলতেই কয়েকটা সাপ ফ্লিনের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু সেগুলোকে মেরে ফ্লিন এগিয়ে যায়। ক্লেয়ার অকিটকির সাহায্যে তাকে নির্দেশ দিতে থাকে, আর ফ্লিন টর্চের আলোর সাহায্যে তারের মাছ দিয়ে নিজের গন্তব্যে পৌঁছায়। তবে ফ্লিন যখন মেশিনটা চালু করতে যাবে তখন পেছন থেকে একটা সাপ তার উপর অ্যাটাক করতে আসে, কিন্তু সে নিজের সাথে থাকা ছোট্ট গ্যাস বোতলে আগুন জ্বালিয়ে সেটার সাহায্যে সাপটাকে পুড়িয়ে মেরে মেশিনটা চালু করে দেয়। এতে যাত্রীরা আবার সাহস ফিরে পায়, কিন্তু তখনই ফ্লিনের উপর একটা সাপ অ্যাটাক করতে আসে, আর সে বাঁচার চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে গেলে সেখানে একটা তীর খুঁজে পায়। তখন তীর মেরে সাপটাকে সেখানে মেরে ফেলে। ফ্লিন অসুস্থ অবস্থায় উপরে ফিরে আসে। অন্যদিকে হ্যারিস এতক্ষণে সেই সাপের দালালের কাছে পৌঁছে গেছে, যার সারা ঘরের বাক্সে বাক্সে রয়েছে বিভিন্ন ধরনের বিষধর সাপ। দুজনের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলার পর হ্যারিস লোকটাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে একটা সাপ বাক্স ভেঙে বেরিয়ে আসে এবং দালালটার পায়ে কামড়ে দেয়। এই লোকটার ফ্রিজে রাখা আছে সমস্ত সাপের বিষের প্রতিষেধক বা ঔষধ। হ্যারিস তখন লোকটাকে বাঁচানোর ইনজেকশন দেওয়ার বদলে তাকে দিয়ে কিমেডির বিরুদ্ধে একটা স্টেটমেন্ট লিখিয়ে নেয় এবং নিজের টিমের লোকেদের কাছে পাঠিয়ে দেয় এরিকে গ্রেপ্তার করার জন্য। সেই স্টেটমেন্টের মধ্যে দালালটা স্বীকার করে নেয় যে কিমেডি এখান থেকে বিষধর সাপ নিয়ে গেছে প্লেনের মানুষগুলোকে মেরে ফেলার জন্য। তো হ্যারিস এরপর সবাইকে জানায় তার ঔষধ নিয়ে লস এঞ্জেলসে এয়ারপোর্টে অপেক্ষা করছে। এই খবর শুনে প্লেনের সকলেই ভাবে তারা এভাবে বেঁচে যাবে। তাই খবরটা ক্যাপ্টেনকে দেওয়ার জন্য ফ্লিন পাইলট রুমে যায়, কিন্তু পাইলট দরজা কিছুতেই খোলে না। তখন ফ্লিন চাকু দিয়ে দরজা খুললে দরজার সাথে লেপ্টে থাকা ক্যাপ্টেনের মৃতদেহটা তার পায়ের সামনে এসে পড়ে। তার সাথে ক্যাপ্টেনের রুমে থাকা সাপগুলো ফ্লিনের দিকে আসতে শুরু করলে সে দ্রুত দরজা লাগিয়ে দেয়, কিন্তু প্লেন ল্যান্ড করানোর জন্য তো কাউকে চালাতে হবে। তখন বেঁচে থাকা যাত্রীদের মধ্যে কারো অভিজ্ঞতা আছে কিনা জিজ্ঞেস করলে জানা যায় যে ট্রয়ের প্রায় 2000 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা রয়েছে। তাই সে আর ফ্লিন মিলে ঠিক করে যে তারা প্লেন ল্যান্ড করবে। তবে কেবিনের ভেতরের সাপগুলোকে তাড়ানোর জন্য ফ্লিন একটা উপায় বের করে। সে ঠিক করে প্লেনের একটা জানালা ভেঙে দেবে, যাতে বাতাসের টানে সমস্ত সাপ সিটকে প্লেন থেকে বেরিয়ে যায়। এই জন্য সে সকলকে সিট বেল্ট পরে শক্ত করে সিটে বসে থাকতে বলে, নয়তো সাপের সাথে সাথে তারাও উড়ে যেতে পারে। সকলে সিটে বসে নিজেদের মাথা দুহাত দিয়ে কভার করে বসলে ফ্লিন তার বন্দুক দিয়ে গুলি করে দুটো জানালা ভেঙে ফেলে এবং হাওয়ার প্রচন্ড আকর্ষণে প্লেনের সমস্ত জিনিস বাইরে ছিটকে যেতে শুরু করে। জিনিসপত্রের আঘাতের কারণে দুটো জানালার মাঝের অংশটুকু ভেঙে যায়, ফলে হাওয়ার বেগ আরো বেড়ে যায়। এমন সময় সুযোগ বুঝে ট্রয় পাইলট কেবিনের দরজা খুলে দেয় এবং ভেতরের সমস্ত জিনিস ও সাপ হাওয়ার টানে প্লেন থেকে বেরিয়ে যায়। এর সাথে সাথে ফ্লিন এবং ট্রয় কেবিনে ঢুকে হাওয়ার তীব্র বেগের বিরুদ্ধে অনেক কষ্টে দরজা আটকে প্লেনের কন্ট্রোলটা নিজেদের হাতে নেয়। ট্রয় যখন প্লেন ল্যান্ড করানোর জন্য নিচে নামাতে শুরু করে তখন জানালার আরো অনেকটা অংশই ভেঙে যায় এবং একটা বড় ফাঁকা তৈরি হয়ে যায়, আর আরো জিনিসপত্র বাইরে বেরিয়ে যেতে থাকে। এর ফলে বাতাসের টান এতটাই বেড়ে যায় যে যাত্রীরা প্রায় উড়েই যাচ্ছিল। কেউ কেউ তো শুধুমাত্র হাত দিয়ে সিট ধরে রাখার কারণে কোনো মতে বেঁচে আছে, আর তাদের পুরো শরীর তখন হাওয়ায় ভাসছিল। এয়ার হোস্টেস স্টিফানি নিজেকে আর ধরে রাখতে না পেরে উড়েই যাচ্ছিল। তখন স্তন তাকে টেনে ধরে, এমনকি সিঁড়ির মুখে লাগানো সেই কাপড় উড়ে গিয়ে নিচের কেবিনের সমস্ত সাপও প্লেনের বাইরে সিটকে চলে যায়। এদিকে লস এঞ্জেলসের কন্ট্রোল অফিসের অফিসারের সঙ্গে ট্রয়ের কথা বলার সময় জানা যায় এক অদ্ভুত তথ্য। আসলে বাস্তব জীবনে ট্রয়ের প্লেন উড়ানোর কোনো অভিজ্ঞতা নেই। সে আসলে ভিডিও গেমে প্লেন উড়িয়েছে, কিন্তু বাস্তবে সে কখনো সত্যি সত্যি প্লেন উড়ায়নি। তবে সে যে ভিডিও গেমটা খেলতো সেখানে
প্লেন উড়ানোর জন্য যা যা করতে হয় বাস্তবেও তাকে সেই একই কাজ করতে হচ্ছে। যাই হোক, এই ভিডিও গেমের অভিজ্ঞতা সম্বল করে সে এখন শত শত যাত্রীর জীবন বাঁচানোর জন্য লড়াই শুরু করে। কিন্তু ট্রয় ফ্লিনকে আশ্বাস দেয় যে সে প্লেনটা ল্যান্ড করতে পারবে, তাই যেন তার উপর বিশ্বাস রাখা হয়। কন্ট্রোল অফিসের সঙ্গে কথা বলে রানওয়ে ক্লিয়ার করার নির্দেশ দিয়ে ট্রয় ল্যান্ড করার জন্য প্রয়োজনীয় সমস্ত বোতাম টিপে দেয়। তখন সকল যাত্রীরা তাদের এই ভয়াবহ যাত্রার শেষ ঝাঁকুনির জন্য প্রস্তুতি নেয়। এরপর নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে ট্রয় আর ফ্লিন মিলে প্লেনটাকে ল্যান্ড করায়। ল্যান্ড করার পর সকলে দীর্ঘশ্বাস ফেলে এবং খুশিতে মেতে ওঠে, এমনকি একে অপরকে জড়িয়ে ধরে। যাই হোক, সাথে সাথেই সেখানে অ্যাম্বুলেন্স, পুলিশ, FBI এবং উদ্ধার কর্মীরা সবাই এসে উপস্থিত হয়। একে একে সব যাত্রীদের নামানো হয় এবং আহতদের নিয়ে যাওয়া হয় বিষের প্রতিষেধক ইনজেকশন দেওয়ার জন্য। সকল যাত্রী নেমে যাওয়ার পর ফ্লিন সনকে নামার নির্দেশ দেয়, কিন্তু সন যখন নামার জন্য দরজার কাছে যায় ঠিক তখন কোথা থেকে একটা সাপ উড়ে এসে তার বুকে কামড়ে দেয়। সাপটাকে মারতে ফ্লিন সাথে সাথে গুলি চালায়। সাপটা মারা গেলেও সেই গুলি গিয়ে লাগে সনের বুকে এবং সে নিচে পড়ে যায়। এটা দেখে সকলে ভয় পেয়ে সনের দিকে ছুটে আসে, কারণ শেষ মুহূর্তে সবাই যখন নিরাপদে নেমে যাচ্ছে তখন তার এই মৃত্যু মোটেও কাম্য নয়। তবে ফ্লিন এরপর নিচে নেমে এসে সনের জামা ছিঁড়ে দিলে দেখা যায় যে তার পরনে বুলেট প্রুফ জ্যাকেট আছে, অর্থাৎ সনের কিছুই হয়নি এবং এই কারণে সাপটাকে মারতে তার বুকে গুলি চালিয়েছিল ফ্লিন। এরপর সকলে একে অপরকে বিদায় জানিয়ে নিজেদের গন্তব্যের দিকে চলে যায়। পরে সন ফ্লিনকে নিয়ে যায় তাকে সার্ফিং শেখানোর জন্য এবং এভাবেই বেঁচে ফেরা লোকগুলো আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। আমাদের গত ভিডিওতে মায়ানমার থেকে কমেন্ট করেছেন শহীদ ভাই, ঢাকা থেকে কমেন্ট করেছেন ইয়াসমিন ভাই, সেই সাথে কুয়াকাটা থেকে আমাদের ভিডিওটা দেখেছেন লিজা আপু, ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে দেখেছেন ইমন ভাই। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।